Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. তোমাদের সাথে শেয়ার করবো how to do copy and paste options in MS PowerPoint বাংলা অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে দুইটা মাধ্যমে কপি এবং পেস্ট অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমি তো আমরা কপি বলছি, কি করতে পারি আমরা কপি তো আমরা এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করে কপি করতে পারি। তাছাড়া আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কিন্তু আমি যদি যেভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখন আমি যদি পেস্ট করতে যাই, এখন আমি কন্ট্রোল বি দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভাবে পেস্ট করি, কিন্তু এভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করা ছাড়াও কিন্তু আমরা নানাভাবে পেস্ট করতে পারি। কিভাবে, এখন আমি যদি কন্ট্রোল বি দিই ডাইরেক্ট কিন্তু এখানে আমরা যেরকম কিছু করব সেরকম হবে। তা আমি ধরো বিষয়টা করার আগে লেখাটা একটু ফরম্যাটিং করে নিচ্ছি, তাহলে কাজটা বুঝাইতে একটু সুবিধা হবে আমাদের। তাই আমি একটু লেখার মধ্যে কালার মালার এগুলো দিতে পারি। দেওয়ার পরে এখন এখানটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পরে পেস্ট করব। এখন বলছি কন্ট্রোল বি দিয়ে পেস্ট না করে আমি যদি এই যে পেস্টে আসতে কিন্তু বিভিন্ন মাধ্যমে পেস্ট অপশন আছে। আমি চাইলে কি করতে পারি, ইউজ ডেজিগনেশন থিমেজ। আমি যদি এখানে ক্লিক করে দেখো যে ডেজিগনেশন থিম আকারে কিন্তু বিষয়টা পেস্ট হবে, মানে এখানে যেরকম ফরম্যাটিং করছে সেম এখানে সেরকম ফরম্যাটিং আকারে পেস্ট হবে। আর আমি যদি এটার পরিবর্তে এই পেস্টটা এটা দেই, তাহলে কি কাজ করবে, আমাদের এখানে কিপ সোর্স ফরম্যাটিং আকারে পেস্ট হবে। এটা দিলে ডেজিগনেশন ফরম্যাটিং থিম। আর এটা কি কাজ করবে, আমাদের পিকচার ইউ, মানে আমাদের এই বিষয়টা পিকচার আকারে পেস্ট হবে। এদিকে কিন্তু বিষয়টা ধরো পিকচার আকারে পেস্ট হয়েছে। ব্যাস পেস্ট হওয়ার পর এখানে আমি এদিকে সরাতে পারছি। ব্যাস আবার আমি যদি এই পিকচার আকার ছাড়া এটা দিই, এটা দিলে কি কাজ করবে, ধর টেক্সট আকারে যেরকম একটা টেক্সট বক্স আকারে কিন্তু পেস্ট হয়েছে। এটা কি বোঝায়, কিপ টেক্সট অনলি, মানে শুধু একটা টেক্সট আকারে স্বাভাবিক টেক্সট আকারে পেস্ট হয়েছে। আমার যা ফরম্যাটিং করছে এগুলো কিন্তু কিচ্ছুই আসে নাই। ব্যাস এটাই হচ্ছে মূলত এই টেক্সটের বিষয়টা। ব্যাস এর আমি দেখলাম কি কাজ করে এগুলা। ব্যাস আবার সেম বিষয়টা এভাবে না করে এগুলো আমি তার ডিলিট করে দিলাম। এখন আমি যদি সেম বিষয়টা তারা এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এই যে এরকম অপশন আসে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আর এদিক থেকে যাইতে হয় না। এখানে এই যে এরকম অপশন দেওয়া আছে, ইউজ ডেজিগনেশন থিম আকারে পেস্ট করব নাকি কিপ সোর্স ফরম্যাটিং আকারে, এদের কিপ সোর্স ফরম্যাটিং আকারে বিষয়টা থাকবে। এটা দিলে পিকচার আকারে বিষয়টা চলে আসলো। আবার আমি যদি টেক্সট দিই ডাইরেক্ট একটা টেক্সট আকারে ডাইরেক্ট চলে আসছে। তো এগুলো আমি নিজেদের মতো নিতে পারি, এই যে আমরা এগুলা করলে একটু দেখতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজ এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে কপি এবং পেস্ট অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।